হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। তো এটা আমার গত 2 দিন আগের করা ব্লগ, কারণ গত 10-12 দিন টানা বৃষ্টির পরে 2 দিন ভালো রোদ উঠেছে। ওই 2 দিন যতটুকু কাজ পেরেছি ততটুকু শেষ করছি, কারণ বাসা বাড়িতে পুরো কাজ সব জমে গেছে। তো আমি ভোর 6টা বাজে কারণ বাজার গিয়েছিলাম কিছু মাছ আনার জন্য। আমার বাসায় মাছ শেষ হয়ে গেছে, তো বৃষ্টির জন্য যেতে পারি না। এখানে 2 কেজি কই মাছ, 5 কেজি রুই মাছ, 3 কেজি তেলাপি আর 1 কেজি চিংড়ি, এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে প্যাকেট করে করে ফ্রিজে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিলাম, কারণ যেদিন রান্না করব যতটুকু ততটুকু নিব। এভাবে আমি কাজ করি সব সময়, মানে রেগুলার যেগুলো ওগুলো গুছিয়ে করি, তাহলে আমার আর প্রতিদিন কষ্ট করতে হয় না। তো এখানে আমার মা পরে চিংড়ি মাছগুলো আমাকে বিকেলে কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে। তো আমি সকালের জন্য নাস্তা রেডি করবো আগে, পরে বাকি কাজগুলো করব, কারণ খিদা লেগে গেছে, অনেক কাজ করছি সকাল থেকে। তো আমি এখানে সকালের জন্য নাস্তা বেশি কিছু না, আমরা 3 জনের নাস্তা নিলাম। আম, দেশি গাব যেটাকে বলে, আমার মা আবার প্রতি বছর গাব কিনে, দেশি গাব যেটা ওটা, কারণ আমাদেরকে প্রতি বছর সব ফল খাওয়ানোর জন্য চেষ্টা করে। গ্রামের শহরের মোটামুটি সব ফল আমার আম্মা কিনে। তো এখানে আম, গাব, পাউরুটি, চা এগুলো দিয়ে আমরা শেষ করলাম নাস্তা। সবাই শেষ করার পরে এখানে যে আমি যে কাঁচা বাজার যেগুলো এনেছি, এই যে বাজারের সেরা টমেটোটা নিয়ে এসেছি 140 টাকা কেজি। যেগুলো একটু নর্মাল সেগুলোর দাম কম, তো আমি বাজারে যেটা একবার ভালো সেটাই বেছে নিয়েছি। কাঁচামরিচের এত পরিমাণে দাম, 300 টাকা কেজি হয়ে গেছে, যেটা দেশি কাঁচামরিচ ওটা। ধনেপাতা, ঢেঁড়স, আদা, রসুন অনেক কিছু নিয়ে এসেছি মোটামুটি, মানে এই কয়দিনকার জন্য। মাছ তো প্রায় 3 ভাগের 1 ভাগ শেষ, আর 2 ভাগ আছে, ওই 2 ভাগের জন্য যতটুকু দরকার। তো এখানে আমি নিয়েছি এই যে মাছের নাড়ি বুড়ি, যেগুলো রুই মাছের ডিম হয়েছে নাড়ি বুড়ি দিয়ে। আজকে দুপুরে চলবে, কারণ আমার সন্ধ্যাবেলা মেহমান আসছে, এই জন্য দুপুরে যে হালকা পাতলাম 3-4 জনের মানুষের জন্য আমি হালকা না রান্না করছি। বিকেলে আবারই গরম গরম রান্না করব মেহমান আসলে। এখন যদি সকালে আমি রান্না করি তাহলে আমার খাবারটাও ঠান্ডা হয়ে যাবে, আর এদিকে আমি বাসায় অনেক কাজ, সেগুলো আমি শেষ করতে পারবো না। এই জন্য আমি কি করছি, শুধু এই যে নাড়ি বুড়িটা ভুনা করছি আর ঢেঁড়স ভাজি করছি দুপুরের জন্য। তা আমি নাড়ি বুড়ি যেভাবে রান্না করি এত ভালো লাগে, আমার বাবা মা আমাদের সবার এত পছন্দ এই নাড়ি বুড়ি। তা আমি এখানে লেবুর রস, সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ভালো করে জাল করে নিব। আর এদিক দিয়ে ঢেঁড়স ভাজি করতেছি, কারণ ঢেঁড়সটা একবারে সময় খুব কম লাগে, 10 মিনিটের ঢেঁড়স সিদ্ধ হয়ে যায়। ঢেঁড়স ভাজিতে তো তেমন কিছু লাগে না, লাগে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, শেষ, ঢেঁড়স হয়ে যায়। ঢেঁড়সটা খুবই পছন্দের একটা সবজি আমার ফ্যামিলির, তো আমি মাঝে মাঝে করি, আমাদের বাসার সবাই খায়। আর এদিকে নাড়ি বুড়িটা ভুনা করব। বিকালে মেহমান আসছে জন্য আমি গরু মাংস করছি, মাছ করছি, তারপরে ঘাটি করছিও আনছি কারণ বাজার থেকে, ওটা দিয়ে চিংড়ি মাছ করছি। মানে আমার অনেক সময় লেগেছে, ওই দিন সারাদিন আমি কাজের উপরে ছিলাম। মেহমান আসবে, তারপরে 10-12 দিন রোদ হয়নি, বৃষ্টি ছিল, কাজে যেই কাজ করতো ওই আপাও আসেনি, তো সব কাজ জমা হয়ে গেছে। তো বাসা ধোয়া ফালা, বাসা মোছা, মেহমান আসতেছে বুঝেন, তো অনেক চাপের উপরে ছিলাম। এই জন্য আমার লাইভ তারপরে ভিডিও কোনো কিছুই আমি করতে পারিনি। আমার এই 2-3 দিন ভিডিও লাইভ কিছু না করাতে আমার চ্যানেলটা পুরো ডাউনের দিকে চলে যাচ্ছে। এখন ভাবছি না, রেগুলার আবার শুরু করতে হবে, কারণ আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা সবাই আমাকে ভুলে যাচ্ছে দেখলাম লাইভ না করাতে। এখানে শর্ট ভিডিও আপলোড দিই না, লং ভিডিও আপলোড দিই না, কাউকে খুঁজে পাই না এখন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ারা আপুরা বেশি বেশি কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন আমার এই চ্যানেলের আমার ব্লগগুলো, তাহলে আমি দ্রুত আবার সামনের দিকে যেতে পারবো। এই 2 দিনে আমার অনেক পিছিয়ে পড়ছি, আমি আপনাদের কাছে এটা আশাই করতে পারি। তো এখানে যে আমি মাছের নাড়ি বুড়ি যেগুলো ওগুলোকে জাল করে রেখে দিয়েছি। এখন আদা, রসুন,
হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মুরগির মশলা এগুলো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি একটু এই যে পানি দিব, পানি দিয়ে কষাবো। ওটা তো প্রথমে কষিয়েছে আমার তেলের উপরে, এখন কষাবো পানির উপরে। আমার রান্না করতে একটু সময় লাগে, কারণ আপনারা তো দেখেন আমি স্টেপ বাই স্টেপ সময় নিয়ে রান্না করি। আমি তাড়াহুড়া করে রান্না করতে পারি না। অন্যান্য সবাই যেরকম তাড়াহুড়া করে রান্না শেষ করে ফেলে, আমার অনেক সময় লাগে। আমি মানে নিখুঁতভাবে রান্না করার চেষ্টা করি, যাতে আমার হাতের রান্না খেয়ে যেন সবাই ভালো বলে। এটাই আমি মাথায় চিন্তা রেখে কাজ করি। আর যেহেতু আমি রান্নাটা একটু সময় নিয়ে করি, আমি চেষ্টা করি আমার রান্না খেয়ে সবাই যেহেতু তৃপ্তি পায়, ওইভাবে আমি রান্নাটা করার চেষ্টা করি। তো আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো। সব কিছুর এত পরিমাণ দাম বাড়ছে আজকে, কারণ বাজার যে গিয়েছি আমি দেখছি সব কিছুর দাম অতিরিক্ত বেড়ে গেছে। আগে কিন্তু টমেটো আমি গত মাসে ঈদের আগে 2 দিন আগে কাঁচামরিচ এনেছি 40 টাকা দিয়ে কেজি, আর এখন সে একই কাঁচামরিচের 1 মাস পরে দেখছি 300 টাকা কেজি। তাহলে বুঝেন কতটা ডিফারেন্স হয়ে গেছে 1 মাসের মধ্যে। তা আমি এবার আর 1 কেজি আনিনি, আমি 100 টাকার এনেছি। দেখি আবার তো মাস শেষ যাওয়া পড়বে, এই কয়দিন আমি যেহেতুগুলো কাঁচামরিচ এনেছি আমার হয়ে যাবে। তো এখানে যে একটা টমেটো তো দেখছেন, টমেটো কাটে হালকা গলিয়ে নিয়েছি। গলিয়ে যে আমি নাড়ি বুড়িগুলো দিয়ে দিয়েছি, ডিম, নাড়ি বুড়ি। এখানে মানে আমি যে রুই মাছগুলো কিনছি, আমি যার কাছ থেকে রুই মাছ কিনি ওনাদের মাছগুলো খুবই ভালো, গ্রামের মাছ অনেক ভালো। আমি আবার আস্ত মাছ কিনি, মানে যেটা একবার জ্যান্ত ওটাই কিনি, মরা মাছ কিনি না। আর এখানে দিয়ে দিলাম এই যে 1 টুকরো বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিলে যেমন স্বাদ হবে সেই রকম আপনার গ্রানটাও সুন্দর আসবে। আমি সব সময় এমনই করি, আমার বাসায় যখন বোম্বাই মরিচ থাকে তখন আমি সব কিছুর সাথে একটু বোম্বাই মরিচ দেওয়ার চেষ্টা করি, কারণ বোম্বাই মরিচটা যেরকম গ্রান সুন্দর সেরকম স্বাদও বাড়ে, একটু ঝাল ঝাল মজা হয়। বিশেষ করে মাছ বোনা, মাংস বোনা এগুলো তো দেওয়া লাগেই। আর এদিকে যে আমি কি করছি, মাছের ভাগারটা দিয়ে দিচ্ছি। আমি বেশি জল শুকাবো না, ডিম আবার বেশি জল শুকালে ভালো লাগে না, ডিম একটু মাখা মাখার মধ্যে হলে ভালো হয়। আর দিয়ে দিব দেশি ধনে পাতা। আমি দেশি ধনে পাতা এনেছি। দেশি ধনে পাতা তো গ্রানটা অন্যরকম, মানে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, গ্রানটাও সেরকম লাগে। তো এই যে আমার আজকে দুপুরের খাবার এইটুকুই আমাদের 4 জনের জন্য, আর কিছু লাগবে না। আমি 1 টুকরো মাছ দিয়েছি, কারণ আমার ভাই আবার নাড়ি বুড়ি খায় না, ও মাছটা দিয়ে খাবে আর ঢেঁড়স ভাজি, আর আমরা 3 জন আর কি এগুলো দিয়ে খাবে। আবার সন্ধ্যা তো রান্না করতে হয়েছে। তো আমি এখানে আবার এই মাছটা রান্না করার সাথে আমি কি করছি, এই যে ধনে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি অল্প একটু প্যানের নিচে। এগুলোকে আমি এই যে ফ্রিজ করব, কারণ এটা দেশি ধনে পাতা, অল্প একটু দিয়ে দিলে চলবে। তো এই জন্য একটু যদি যত্ন করে না রাখি তাহলে এগুলো পচে যাবে। এগুলোর মধ্যে অনেক কাদা ছিল, কারণ বৃষ্টি তো, এই জন্য ধনে পাতাগুলো অনেক ইয়া ছিল। এখন সুন্দর হয়ে গেছে, এখন এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর কাঁচামরিচগুলোকে বটু সারিয়ে হালকা ধুয়ে সুন্দর করে শুকিয়ে এই যে আমি রেখে দিব এগুলো ফ্রিজের মধ্যে। আমার পুরো এই মাছটা চলে যাবে, এগুলো নিয়ে আর টেনশন করতে হবে না রান্নার আগে। পরে এই যে দেখেন আমি পুরো 1 সাত জামা কাপড় ধুয়েছি। আগের দিন সন্ধ্যা 1 ওয়াশিং মেশিন ধুয়েছি, পরের দিন সকালবেলায় যে জিন্সের প্যান্ট যেগুলো আছে সবগুলো ধুয়েছি। শুধু আমি একাই ধুইনি, পুরো আমাদের এই কলোনিতে সবাই ধোয়াফালা করছে। দেখেন কারণও সাত বাকি নেই জামা কাপড়ে। তো আজকে পর্যন্ত, আল্লাহ।